হ্যালো এভরিওয়ান, আজ আমি যাচ্ছি দীঘা আবারও একবার। তো তোমরা হয়তো বলবে যে বারবার কেন দীঘা রাইড করি। তো সব থেকে কাছে এটা ছিল, আমরা জামশেদপুর রাইড করবার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদারের ভরসা আমরা করিনি সেটা। তো আজকে আবারও দীঘা যাচ্ছি, তবে রাইড কি করছি বাইক নিয়ে। তবে আজকে আমরা ওয়ান ডে স্টে করবো, আজকে থাকবো, কালকে আমরা আবার ব্যাক করবো। তো আমরা অলমোস্ট এখন বাজে 8:38, কোলাঘাট ব্রিজে পৌঁছেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট দীঘা যাবো। তো আজকে একটু শর্ট টাইমের মধ্যে পৌঁছাবার ইচ্ছা আছে, ওভার স্পিড করবো না, তবে লিমিটের মধ্যে গাড়ি চালিয়ে শর্ট টাইমে পৌঁছাবার ইচ্ছা আছে। তো বেশি লেট করবো না, এখান থেকে বেরোই। তো ফাইনালি আমরা দীঘা গেট পৌঁছে গিয়েছি। তো এখন যাবো রুম নিতে। ফাইনালি আমরা ওল্ড দীঘা পৌঁছে গেছি। এসে আমরা আধা ঘন্টার মতো হলে পৌঁছালাম। তো এসে আমরা হোটেলের মধ্যে রুম দেখলাম। তো আমরা হোটেল নিলাম একদম সি ফ্রন্ট থেকে। তো হোটেলের নাম হচ্ছে হোটেল ব্লু ভিউ। তো এখানে অনেকগুলো আমরা হোটেল দেখলাম, দেখার পরে আমাদের একটা হোটেল পছন্দ হলো, যে হোটেলটার ওয়ান ডের যেটা রেট আছে সেটা হচ্ছে 2820 টাকা। অ্যান্ড এটা আমাদের বেটার লাগলো, কারণ এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে মানে বেটার। তোমাদেরকে আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো সব কিছুই। এভরিওয়ান, তোমাদের সাথে যে আমি রুম শেয়ারটা করছি, তো তোমাদেরকে রুমটা পুরো এই জন্যই দেখানো যে 2820 টাকার রুমের মধ্যে কী ফেসিলিটি তোমরা পাচ্ছ। তো ওয়ার্ডরোব আছে, ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে যে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পানিটা দেখতে পাচ্ছ, এটা মার্কেটের তুলনায় একটু দাম বেশি, কারণ 24 ঘন্টা তুমি এখানে কোল্ড সার্ভিসটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড ওয়ার্ডরোবের মধ্যে ভালো স্পেস আছে, মানে দুজনের রাখার মতো কম্পার্টমেন্ট এখানে দেওয়াই রয়েছে। অ্যান্ড রুমের মধ্যে একটি টিভি রয়েছে এবং এদিকে বেসিন অ্যান্ড ড্রেসিং টেবিল রাখা রয়েছে। আমরা রুমটা নিয়েছি একদম সি ফ্রন্ট থেকে। তো এখানে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি থেকে একদম জানালা খুললে সামনে একদম সি দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে, এবং নিচে গাড়ি রাখার পার্কিংও আছে। আমি এতগুলো রুমের মধ্যে এই রুমটা নিচে থাকার কারণ হচ্ছে গাড়িটা একদম আমার চোখের সামনে থাকবে, কারণ আমার ভালোবাসার জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আমার গাড়ি। তোমরা যখন এই সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেলের ছাদ থেকে আমাদের শ্যুট নেওয়া, এবং আমরা খুব শীঘ্রই সি বিচে যাবো এবং সি বিচে নামবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এমনি সমুদ্রে নামতে দিচ্ছে না, তবে ঢেউগুলো অনেকটা আয়ত্তের মধ্যে আছে বলে অনেকে সমুদ্রে নামছে। চলো আর না বকবক করে সমুদ্রে নেমে একটু এনজয় করা যাক। অ্যান্ড এনজয় করার পরে আমরা যখন লাঞ্চে যাবো সেখানে একদম দেখা হচ্ছে। গাড়িতে ফার্স্ট এড আছে। এমনি নিউ দীঘার সি বিচের থেকে ওল্ড দীঘা সি বিচে একটু বেশি বোল্ডার থাকে, তো এখানে নামতে বারণ করা হয়। তো না মেনে নামলে এরকমই হয়। তো আমরা এই আন্টির ছেলেটাকে বারণ করলাম, শুনলো না, অনেকটা দূরে চলে গেছিলো। তো ঢেউর আঘাতে এইভাবে জখম হয়েছে। তো আমরা বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি সমুদ্র থেকে উঠে চলে এলাম, নাহলে আরও ইচ্ছে ছিল অনেকক্ষণ থাকবার। আমরা রুমে আসলাম, আসার পর শাওয়ার নিলাম, নেওয়ার পর আমি নিচে যাচ্ছি ফার্স্ট এড আনার জন্য। তো গাড়িতে ফার্স্ট এড ছিল, তো আমি রিসেপশনে একবার জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর বলে যে ফার্স্ট এড ওদের কাছে অ্যাভেলেবেল আছে। তো ফার্স্ট এড নিলাম, ফার্স্ট এড নিয়ে ফার্স্ট এড করলাম ঠিকঠাকভাবে। তারপর আমরা কিছু রেস্ট নিলাম, নেওয়ার পর আমরা লাঞ্চের জন্য বেরোলাম। তো লাঞ্চের জন্য এই সাগর হোটেলে একদম বাঙালিয়ান খাবার খুব সুন্দর পাওয়া যায়। তো এখানে আমরা এলাম, আসার পর একদম বাঙালিয়ান খাবার অর্ডার দিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা রুমে আবার গিয়েছিলাম, যাওয়ার পর আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পর বিকেলে আমরা ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেরোলাম। তো তারপর দেখলাম দীঘাতে রথ বেরিয়েছে। তো রথের পিছু পিছু আমরা যেতে যেতে আমাদের গন্তব্যে পৌঁছালাম। এটা হচ্ছে দীঘার মেরিন অ্যাকোরিয়াম। তো এখানে আমরা গাড়িটা বাইরে রাখার পরে ভিতরে গেলাম, গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে লোডশেডিং হয়ে গেছিলো। তোমরা বললো ভিতরে থাকা যাবে না, তো আমরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম। অ্যাকোরিয়াম থেকে বেরোনোর পর আমরা এলাম দীঘা বিজ্ঞান কেন্দ্র, যেটা দীঘার সায়েন্স সিটি বলা হয়। তো এখানে আমরা টিকিট কালেক্ট করলাম, করার পরে ভিতরে ঢুকলাম। তো ভিতরে আমরা প্রথমে ঢোকার পরে একটু এনজয় করলাম গোলকধাঁধার মধ্যে।
এমনি গোলকধাঁধার ভিতরে ঢোকার পরে আমরা বাইরে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আবার বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্য এরকম জিনিসপত্র দিয়ে রেখেছে, বেশ মজার লাগলো। তো আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা ঠিক বেরোলাম। এটা হচ্ছে সায়েন্স সিটি পার্ক। তো আমরা সায়েন্স সিটি থেকে বেরোবার পরে পার্কে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে ঠিক এই গাছটা দেখলাম, তো বেলি ফুলের খুব সুন্দর সেন্ট ছিল। তারপর আমরা বাইরে বেরোবার পর দেখলাম রাধারানীর টি স্টল। আমরা এখানে 1 কাপ করে চা খেলাম। খাওয়ার পরে তো দেখলাম যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এখানে চা করেছিল, যেটা দীঘাতে। তো এটাই সেই দোকান। তো তারপর আমরা এলাম নিউ দীঘা। নিউ দীঘাতে একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম এবং সি বিচের দিকে গেলাম। নিউ দীঘা ঘোরাঘুরি কমপ্লিট হওয়ার পরে কাকার কাছে এলাম আমরা ভেলপুরি খেতে। তো কাকাটার কথা অনুযায়ী ভেলপুরিটা হয়েছিল। তারপরে রুমে আস্তে আস্তে বারবার পিছন ঘুরে দেখছিলাম যে আর একটু সি বিচে বসলে ভালো হয়, তবে অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা আর বেশিক্ষণ বসলাম না। তো আমরা রুমে চলে এলাম। রুমে আসার পর প্রায় 1 ঘন্টা ধরে মেনু কার্ড দেখার পর আমরা ফাইনালি রাতের ডিনারটা অর্ডার করলাম। যদিও রেস্টুরেন্ট থেকে রুমে লোক এসে অর্ডার নিয়ে যায়, তবু তোমাদেরকে আমি রেস্টুরেন্টটা দেখানো হয়নি, তো দেখানোর জন্য ভিডিও করতে চলে এলাম এখানে। অ্যান্ড নিচে রিসেপশনে আসার পরে অ্যাকোয়ারিয়ামটার আমি একটা সুন্দর ফুটেজ নিলাম। খুব সুন্দর সুন্দর এখানে মাছ ছিল। দেন তখন রাত্রি 11:30 বাজে। আমরা সিকিউরিটি অনেক রিকোয়েস্ট করলাম, কারণ সন্ধ্যা থেকে আমাদের খাবার টাবার অর্ডার দেওয়ার পর আমরা শপিংয়ে গিয়েছিলাম। তো একটু কেনাকাটা করতে করতে অনেকটাই দেরি হয়েছিল, তো আমাদের সমুদ্র ধারে যাওয়া হয়েছিল না। তো আমরা সিকিউরিটিকে বললাম যে আমরা 5-10 মিনিটের জন্য যাবো, গিয়ে ঘুরে চলে আসবো। অ্যান্ড সি বিচে ঠিক আমরা 5 থেকে 10 মিনিটের সময় কাটিয়েছি। তারপর আমরা রুমে ফিরে গেছিলাম, কারণ আমরা যদি বেশি দেরি করতাম সিকিউরিটিকে হোটেল ম্যানেজমেন্ট থেকে বকাবকি করতো। তো আমরা সেই কথাটা ভেবে খুব শীঘ্রই আমরা রুমে ফিরে গিয়েছিলাম। রাত্রি 11:30 ওল্ড দীঘা, যেখানে একদমই ভালো লাগছিল না, কারণ এতটা জমজমাট জায়গা একদম ফাঁকা হলে একদমই ভালো লাগে না। পরের দিন ঠিক সকাল 6:30 বেড ডি চলে এলো। এই হোটেলের টাইমিং এবং ম্যানেজমেন্ট খুবই সুন্দর লাগলো। অ্যান্ড আমরা বেড ডি নিলাম, নেওয়ার পর আমরা শাওয়ার নিলাম, নিয়ে রেডি হলাম। রেডি হওয়ার পরে একদম রেস্টুরেন্টে চলে এলাম ব্রেকফাস্টের জন্য, যদিও ব্রেকফাস্টটা প্যাকেজের মধ্যেই ছিল, বেড ডি এবং ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট যদিও আমি করিনি, কারণ সকালবেলায় ভারী খাবার খুব একটা খাই না, তারপর আবার রাইড করবো। তো আমার আন্টি ছেলে ব্রেকফাস্ট করেছিল এবং আমি আলাদাভাবে কফি নিলাম, যেটা কফির জন্য আমাকে আলাদা টাকা পে করতে হয়েছিল। তো আমি কফি এই যে বসে খাচ্ছিলাম আর সমুদ্রের ভিউটা দেখছিলাম। অ্যান্ড কফি খাওয়া দাওয়ার পরে আর বেশি দেরি করলাম না, কারণ যত দেরি করবো বাড়ি ফিরতে ততটাই লেট হবে, কারণ আমরা একদিনের ছুটি নিয়ে জাস্ট গিয়েছিলাম। সকল বন্ধুকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে, এবং তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো নেক্সট কী ভিডিও আসবে বা কী চাইছো, এবং এই দীঘা ভ্লগ সম্বন্ধে তোমাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।